বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজ আমার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন, সবাই নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমার ট্যাঙ্কে সম্পূর্ণ পানি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর আমি বলেছিলাম অল্প দিনের মধ্যে হারভেস্ট করব। এখন আমি হারভেস্ট করব না, আর কিছুদিনের মধ্যে হারভেস্ট করব। আমি সম্পূর্ণ পানি ছেড়ে দেওয়া আমি মাছ দেখতেছি কোনো রোগ টোগ আছে নাকি। কিছু মাছের কিছু সমস্যা দেখা দিয়েছে, এই জন্য মাছের ট্রিটমেন্ট করার জন্য আমি সম্পূর্ণ পানি ছেড়ে দিয়েছি। আমি আবার বলছি, যাদের ফাঙ্গাল রোগের সমস্যার সমাধানের জন্য আমি আবারও ভাবিয়া করতেছি। যারা ফাঙ্গাল রোগে, যাদের ট্যাঙ্কে ফাঙ্গাল রোগ হয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সম্পূর্ণ ট্যাঙ্কে ফুল পানি ছেড়ে দেবেন। আপনি ট্যাঙ্কিতে অল্প কিছু পানি রাখার পর পটাশিয়াম পারমোনেটেড পটাশিয়াম দিবেন, আর অল্প একটু লবণ দেওয়ার পর পানি সম্পূর্ণ ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আবার নতুন পানি দিবেন। আর যদি ভালো হয় আপনারা সম্পূর্ণ মাছটি তুলে নেওয়ার পর বাসনে রাখার পর আপনার ওখানে পটাশিয়াম পানি আর কিছু লবণ এক স্থানে রাখে, মানে একটা পাতিলে লবণ নেবেন, এক পাতিলে পটাশিয়াম পানি নেবেন। নেওয়ার পর আপনি মাছটা 30 সেকেন্ড করে ডুবানোর পর আবার ট্যাঙ্কিতে ছেড়ে দিলে অনেক ভালো হবে। এটা ক্ষেত্রে অনেকের সুবিধা হবে। আর আমি যাদের মানে সমস্যা, তাদের তোলার সমস্যা, এই কারণে আমি এই পদ্ধতি করছি। আপনার অল্প কিছু ট্যাঙ্কিতে পানি রাখার পর আপনারা এই কাজটা করবেন। আমি বলেছিলাম হারভেস্ট করব কিছুদিনের মধ্যেই। আমি অল্প দিনের মধ্যে কিছু হারভেস্ট করব। আর আমাদের বাজারে এখন মাছের দাম অনেক কম, এই জন্য আমি হারভেস্ট করতেছি না এখনও। আমি পানি কমানোর কারণ আমার কিছু ট্রিটমেন্ট করা দরকার এখনও, মানে দেখতেছি কয়েকদিন শীতের সময়, তারপরও মাছে কম খাবার খাবে। এই কারণে কয়েকদিন থেকে দেখতেছি আমার মাছে একেবারে কম খাবার খাচ্ছে। এই কারণে আমি পানি সম্পূর্ণ ছেড়ে দেওয়ার পর আমি সবার উদ্দেশ্যে একটা ভিডিও বানাই। এই জন্য আমি পানি ছেড়ে দিলাম। আমার মাঝে কিছু কিছু সাইজ ছোট আছে, কিছু বড় আছে, এই জন্যে কিছু সাইজ বড় আছে, কিছু সাইজ ছোট আছে। কোনো কোনো সাইজ হেবি বড় হয়েছে, আর কোনো কোনো সাইজ ছোট আছে। এগুলো কিন্তু দেশি মাছ, অনেক এটা ভিয়েতনাম দেখো, একটা বেশিরভাগই দেশি মাছ বলছি। এই জন্যে কোনো মাছ একবারে ছোটো আছে, একবারেই যেগুলো নিয়ে আসলাম। আমার পরিমাণটা মাছের পরিমাণটা বেশি হওয়ার কারণে অনেক মাছ ছোটো আছে। আপনার 4,500 মাছ থাকা বেটার। আপনার যদি যেটা বেশি হলে মাছ বেশি ছাড়বেন, যদি ভিয়েতনাম দেন তাহলে 10,000 লিটার দেন, 4,500 মাছ বেটার। আপনার 500 পিস মাছ মারা যাবে, 4,000 পিস মাছ থাকবে। 4,000 পিসের মাছে আপনার ওজনটা ভালো হবে, গড় ওজন ভালো আসবে। এই কারণে বলছি। আর কোনো রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যাদের এখনও ফাঙ্গাল রোগ এটা এখনও মানে সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, তাদের উদ্দেশ্যেও বলতেছি। ফাঙ্গাল রোগ মানে আপনার মাছের গায়ের উপর দেখবেন জেলির মতো রোগ থাকে। অনেক ইউটিউবে আমি দেখছি যে বলে কই মাছের কোনো রোগ হয় না। অনেকেই বলতেছে, আপনারা কোনো রকম ইউটিউব দেখে ফুল ইনফরমেশন নেবেন না। আর সরি কোনো রকম ইউটিউব দেখে কোনো ভুল ইনফরমেশন নেবেন না, কোনো রকম দেখে শুনে কিছু করবেন না। যেহেতু ইউটিউবে অনেক রকম ভুল দেওয়া থাকে, অনেক রকম ইনফরমেশন ভুল দেয়, তারপর অনেক রকম বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। এই জন্য ইউটিউব সরাসরি দেখবেন। অনেকেই আছে মার্কেট পাওয়ার জন্য ইউটিউবে ভিডিও ছাড়ে, এই উদ্দেশ্যে এটা হবে না ওটা হবে না, এটা একবারে সঠিক না। আপনারা ভালো কোনো রকম ভিডিও দেখার পর তারপরে জিজ্ঞাসা করবেন আপনার রোগ হয়েছে। আপনি অবশ্যই মৎস্য অফিসারের কাছে ফোন দেবেন, নানা রকম জায়গাতে ফোন দেবেন, শোনার পর ট্রিটমেন্ট শুরু করবেন। তো হঠাৎ করে সব কিছু ইনফরমেশন দিয়ে থাকে। আমার মাছ দেখতে পাচ্ছেন। আর আপনারা আমার চ্যানেলে যত বেশি সাবস্ক্রাইব করবেন ততই আমি উৎসাহিত হবো, ততই নতুন নতুন আপডেট দেবো। আর আমার যদি 1,000 সাবস্ক্রাইব পূর্ণ হতো তাহলে আমি অবশ্যই লাইভে আসতাম। লাইভে আসার পর আপনাদের দেখাতাম, আপনার অনেক এরকম প্রশ্ন উত্তর দিতাম ইনশাল্লাহ। যদি আমার 1,000 সাবস্ক্রাইব পূর্ণ হয় তাহলে আমি অবশ্যই লাইভে আসবো। আমি চেষ্টা করছিলাম লাইভে আসার জন্য, কিন্তু লাইভে আসতেছি না। আর আপনারা যদি অনুরোধ করেন তাহলে আমি ফেসবুক পেজে লাইভে আসতে পারি ইনশাল্লাহ, এটা করতে পারি। আমার ডিসক্রিপশনের নিচে আমার ইউটিউব চ্যানেল থাকবে,
আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ থাকবে, আপনারা ফেসবুক পেজে জয়েন হবেন, একটা লাইক দিবেন, আর যদি কমেন্ট করেন যেটা আমরা, তাহলে আমি অবশ্যই লাইভে আসবো, আপনাদের প্রশ্ন উত্তর দেবো, আপনারা প্রশ্ন করবেন তার উত্তর দেবেন ইনশাআল্লাহ। আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ভিডিও ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন, আর শেয়ার করবেন। এই বলে ভিডিও মানে